বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল সম্পর্কে জানব। এটা প্রধানত ৬ প্রকার। তারপর আমরা জানব ইন্না ও আন্না কখন ব্যবহার করতে হয় এবং সেগুলোর ব্যবহারের মধ্যে কি পার্থক্য রয়েছে। কখন একসাথে ব্যবহার করা যায়, আবার কখন আলাদাভাবে ব্যবহার করতে হয়। তারপরে আমরা জানব কখন মুবতাদাকে ইন্না জবর দিতে পারে, আবার কখন দিতে পারে না, আবার কখন আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল এটা ফেলের শুরুতে আসতে পারে ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল এটা হচ্ছে ৬ প্রকার। এক হচ্ছে ইন্না ও আন্না। হরফ দুটি মাজমুনুল জুমলাকে দৃঢ়তা দান করে। যেমন ইন্না সাআতা জাদীদাতুন, নিঃসন্দেহে ঘড়িটি নতুন। এখানে ইন্না এ মাজমুনুল জুমলা অর্থাৎ ঘড়িটি যে নতুন এটাকে দৃঢ়তা দান করছে, দৃঢ়তা বোঝাচ্ছে। তারপর আলিম তো আন্না সাআতা জাদীদাতুন, আমি জেনেছি যে ঘড়িটি নতুন। এখানে আন্নাটা আর সাআতা জাদীদাতুন ঘড়িটি যে নতুন এটাকে দৃঢ়তা বোঝাচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে ৩ নম্বর হচ্ছে কান্না। এটা তার ইসিমকে খবরের সাথে তুলনা করে। যেমন কান্না মুহাম্মাদান আসাদুন, মোহাম্মদ যেন সিংহের মতো। এখানে মুবতাদাকে খবরের সাথে তুলনা করছে, অর্থাৎ উসাব্বিহু মুহাম্মাদান বিল আসাদি, মোহাম্মদকে সিংহের সাথে তুলনা করছি। তারপরে লাকিন্না ৪ নম্বর হচ্ছে লাকিন্না। এটা পূর্ববর্তী জুমলা থেকে সৃষ্ট ভুল ধারণা দূর করে। যেমন মুহাম্মাদুন নাশীতুন ফিল মাদ্রাসাতি, মোহাম্মদ মাদ্রাসার সকল কাজে কি উদ্যমী। এখন একটা ভুল ধারণা আসতে পারে যে সে সব কাজে উদ্যমী, সে সব কাজ ভালোভাবে করে। এখন এই ভুল ধারণা দূর করে আপনি বলছেন লাকিন্নাহু মুতাআখিরুন দাওমান, কিন্তু সে সবসময় লেট করে, দেরি করে। এতটুকু শুধু তার মধ্যে একটা কি কমতি রয়েছে। শুধু আপনি যদি লাকিন্না না বলতেন এখানে, তাহলে এখানে যে তার মধ্যে যে একটা দোষ রয়েছে এই দোষটা আর বোঝানো যেত না। তো লাকিন্না এসে তার মধ্যে পূর্ববর্তী বাক্য থেকে কিছু একটা বাদ দেওয়া হচ্ছে, কিছু একটা ভুল ধারণা দূর করা হচ্ছে। এখানে লাকিন্না এসে ভুল ধারণা দূর করছে যে সে সকল কিছুতে উদ্যমী নয়। ৫ নম্বর হচ্ছে লাআল্লাহ। এটা পূর্ববর্তী জুমলার মজমুন সম্পর্কে সম্ভাবনা সম্ভাবনা বা আশঙ্কা প্রকাশ করবে। যেমন লাআল্লাল মুআল্লিমা মুতাআখিরুন, মনে হয় শিক্ষক দেরি করে আসবেন। আরজু তাআখুরাল মুআল্লিম। লাইতা এটা পূর্ববর্তী জুমলার মজমুন সম্পর্কে আকাঙ্ক্ষা প্রকাশ করবে। কাঙ্ক্ষিত বিষয়টি সম্ভব হতে পারে, আবার অসম্ভব হতে পারে। যেমন লাইতা শাবাবা আইদুন, যদি যৌবনকাল আবার ফিরে আসতো, এটা অসম্ভব। লাইতাল মুসলিমিনা কায়িমুনা আলাল হাকি, মুসলমানরা যদি সত্যের উপর অবিচল থাকতো, এটা হচ্ছে সম্ভব। তো আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল হচ্ছে ৬টি। এক হচ্ছে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এই ৬ প্রকার কে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল। এগুলোর কাজ হচ্ছে এগুলো মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে জবর দিবে আর খবরকে পেশ দিবে। যেমন ইন্না রাশিদান, ইন্না রাশিদান তিলমিজুন, নিঃসন্দেহে রাশেদ একজন ছাত্র। এখানে রাশিদুন তিলমিজুন এটা হচ্ছে মুবতাদা খবর জুমলা ইসমিয়া, রাশেদ একজন ছাত্র। এর শুরুতে আপনি ইন্না নিয়ে এসে মুবতাদাকে অর্থাৎ রাশেদকে আপনি জবর দিয়ে বলছেন ইন্না রাশিদান, আর খবরকে আপনি পেশের অবস্থায় বহাল রাখছেন। কি আবার অর্থের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। যেমন রাশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। আর ইন্না রাশিদান তিলমিজুন মানে নিঃসন্দেহে রাশেদ একজন ছাত্র। এই বাক্যের মধ্যে একটি জোরালো ভাব রয়েছে। এখন এই যে ৬টাকে অর্থাৎ ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা এগুলোকে আল হুরুফুল মুশাব্বাহা বিল ফিআল কেন নাম দেওয়া হলো? এক কারণ হচ্ছে কারণ এগুলো ফেলের মতো দেখতে। যেমন যেমন দেখেন ফাআলা, ফাআলা এখানে কয়টা হরফ আছে? এখানে ৩টা হরফ আছে। ফাইন লাম। ইন্না এর মধ্যে কয়টা হরফ আছে? এর মধ্যেও ৩টা হরফ আছে, কারণ এখানে
এই যে নুন, এর মধ্যে দুইটা নুন আছে, তাসদীদ যুক্ত নুনে দুইটা নুন আছে, তার মানে এখানেও তিনটা হরফ আছে। তো হরফের বিচারে এটা ফেলের মতো। 2 নম্বর কারণ হচ্ছে ইন্না যেভাবে সবসময় জবরের উপরে মাবনি, ফাআলা অর্থাৎ ফেলে মাজি এটাও সবসময় জবরের উপরে মাবনি থাকে। তো আমরা ইন্না এটাকে আমরা হরফ মুশাব্বাহ বিল ফেল প্রথম কারণ বললাম, এটা হরফ সংখ্যার দিক থেকে ফেলের মতো। 2 নম্বর হচ্ছে জবরের কারণে এটা ফেলের মতো, জবরের দিক থেকে এটাও কি ফেলের মতো। যেভাবে ফেলে মাজি জবরের উপর মাবনি থাকে, একইভাবে আল হরফুল মুশাব্বাহাতু বিল ফেল এগুলো জবরের উপরে মাবনি থাকে। 3 নম্বর অর্থ হচ্ছে, 3 নম্বর কারণ হচ্ছে ইন্না এই যে আল হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল এগুলোর মধ্যে ফেলের অর্থ রয়েছে। যেমন আমরা ইন্নার যখন আমরা আলোচনা করলাম তখন আমরা অর্থ কি বলেছি, ওয়াক্কিদু হাযা ইন্না সাআতা জাদীদাতুন, ঘড়িটি নিঃসন্দেহে ঘড়িটি নতুন। মানে কি, ওয়াক্কিদু হাযা আমি এই বিষয়কে জোরালো করছি যে ঘড়িটি নতুন। কান্না দিয়ে যখন আমরা বললাম তখন আমরা কিভাবে বলছি যে আমি মুসাব্বিহু মুহাম্মাদান বিল আসাদি, অর্থাৎ মোহাম্মদকে সিংহের সাথে আমি তুলনা করছি। কান্নার মধ্যে একটা ফেয়ালের অর্থ রয়েছে। লাকিন্নার মধ্যে আমরা কি অর্থ করছি, লাকিন্না আস্তাদরিকু অর্থ করছি। লাআল্লা এটার মধ্যে আমরা আরজু অর্থ করছি। লাইতার মধ্যে আমরা আতামান্না এই অর্থ করছি। তারপরে এখন জানবো কখন ইন্না এবং কখন আন্না ব্যবহার করতে হয়। ইন্না ও আন্নার অর্থ তো একই, নিঃসন্দেহে নিশ্চয়। এখন আমরা জানবো ইন্না আপনি কখন ব্যবহার করবেন এবং আন্না আপনি কখন ব্যবহার করবেন। ইন্না 7টি স্থানে ব্যবহার করতে হবে। যখন কথার শুরুতে আপনি আল হরফুল মুশাব্বাহ বিল ফিল আনতে চাইবেন তখন আপনি ইন্না ব্যবহার করবেন, আন্না ব্যবহার করতে পারবেন না। আপনি কথা শুরু করবেন ইন্না দিয়ে, আন্না দিয়ে না। যেমন আপনি বলবেন ইন্না, কোরআন শরীফে যেমন আছে ইন্না আতাইনা কাল কাউসার, এখানে ইন্না দিয়ে কাউসার সূরা শুরু করা হয়েছে, এখানে আন্না বলা যাবে না। যখন আল কওলু এই মাসদারের পরে আপনি ইন্না কিংবা আন্না দুটার যে কোনো একটা আনতে চাইবেন তখন অবশ্যই আপনাকে ইন্না আনতে হবে। যেমন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। যখন হাইসার পরে আপনি ইন্না কিংবা আন্না আনতে চাইবেন তখন আপনাকে অবশ্যই ইন্না আনতে হবে। যেমন জালাস্তু হাইথু ইন্না আলিয়ুন জালিসান, হাইথু ইন্না আলিয়ান জালিসুন, আমি ওখানে বসেছি যেখানে আলী বসে আছেন। তো এখানে হাইসার পরে ইন্না আনতে হবে। যখন জাওয়াবুল কসমের শুরুতে আনবেন তখন অবশ্যই আপনি ইন্না আনবেন। অর্থাৎ জাওয়াবুল কসমের শুরুতে আপনি যদি ইন্না কিংবা আন্না দুটা যে কোনো একটা আনতে চান তখন অবশ্যই আপনাকে ইন্নাই আনতে হবে। যেমন কোরআন শরীফে আছে ওয়াল আস ইন্নাল ইনসান, এখানে এখানে ইন্না যেহেতু জাওয়াবুল কসমের শুরুতে এসেছে তাই এখানে ইন্নাই আনতে হবে, আন্না আনা যাবে না। 5 নম্বর হচ্ছে যখন খবরে লাম থাকবে। যেমন ইন্না যাইদান লাকাইমুন, কয়মনের শুরুতে যেহেতু লাম আছে আর এটা যেহেতু খবর তাই এখানে ইন্না বলতে হবে, আন্না বলা যাবে না। আর এই লামটা হচ্ছে তাকিদের জন্য, এর কোনো প্রভাব পড়ে না তাকিদে। 6 নম্বর হচ্ছে যখন জুমলাতুস সিলা এর শুরুতে আনতে চাইবেন। যেমন ইনতাসরাল্লাযী ইন্নাহু মুখলিসুন, ইন্নাহু মুখলিসুন এটা হচ্ছে জুমলাতুস সিলা, এর শুরুতে আপনি যদি ইন্না কিংবা আন্না আনতে চান তখন অবশ্যই আপনাকে ইন্না আনতে হবে। 7 নম্বর হচ্ছে জুমলাতুল হালের শুরুতে আনতে হবে। যেমন কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না, এই যে ওয়া ইন্না ফারিকান এই পুরো বাক্যটা হাল হয়েছে। এই হালের শুরুতে আপনি যদি ইন্না কিংবা আন্না দুটার যে কোনো একটা আনতে চান অর্থাৎ বাক্যটাকে জোরালো করতে চান তখন আপনাকে অবশ্যই ইন্না আনতে হবে। তো এই 7টি স্থানে অবশ্যই আন্না আনা যাবে না, ইন্না আনতে হবে। আর 8টি স্থানে অবশ্যই আন্না আনতে হবে, ইন্না আনা যাবে না। সেগুলো কি কি, এক হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল ও তার মামুল সহ ফাইলের স্থানে আসবে। যেমন আজাবানি আন্নাকা মুজতাহিদুন, এখানে আন্নাকা মুজতাহিদুন, আজাবানি এটা হচ্ছে ফেল নিয়ে মাফউল, ফাইল কোনটা আন্নাকা মুজতাহিদুন। অর্থাৎ আপনি যদি একটা জুমলা তো আল হরফুল মুশাব্বাহা বিল ফাইল এবং তার মামুল সহ মানে একটা বাক্যকে, একটা পরিপূর্ণ বাক্যকে আপনি যদি ফাইল আনতে চান, কোন ফেলের ফাইল হিসাবে আনতে চান তখন আপনাকে ইন্না আনা যাবে না, তখন আপনাকে
আন্না আনতে হবে। যেমন আপনি বলবেন আজাবানি আন্নাকা মুজতাহিদুন। যখন নাইবুল ফাইল হবে তখনও আপনি আন্না আনবেন। যেমন কুল উহিয়া ইলাইয়া আন্না হুস্তামা, এই পুরা বাক্যটা এখানে কি হয়েছে, নাইবুল ফাইল হয়েছে। অর্থাৎ একটা বাক্য যদি কোনো ফেলের ফাইল কিংবা নাইবুল ফাইল হয় তখন আপনি ইন্না ব্যবহার করতে পারবেন না, তখন আপনাকে আন্না ব্যবহার করতে হবে। 2 নম্বর, কোন একটা বাক্য যদি মাফউল হয়, যেমন ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, আন্নাহুম এই পুরাটা বাক্যটা হচ্ছে যন্নার মাফউল বিহি। আবার আপনি যখন মুবতাদার শুরুতে আন্না কিংবা ইন্না আনতে চাইবেন তখন অবশ্যই আপনাকে আন্না আনতে হবে। যেমন আমিন আয়াতি আন্নাকা তারাল আরদা, অর্থাৎ যদি খবর আগে আসে আর মুবতাদা যদি পরে আসে, আর মুবতাদার শুরুতে যদি আপনি আন্না কিংবা ইন্না যে কোনো একটা আনতে চান তখন অবশ্যই আপনাকে আন্না আনতে হবে। মুবতাদা খবরের শুরুতে খবর যদি আগে আসে আর মুবতাদা যদি পরে আসে তখন আপনাকে আন্না আনতে হবে। যখন হরফুল জর দ্বারা মাজরুর হবে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, অর্থাৎ যদি আপনি ইন্না কিংবা আন্নার শুরুতে হরফুল জর আনতে চান তখন অবশ্যই আপনাকে আন্নাই আনতে হবে। যেমন যালিকা বিআন্না, এখানে ইন্না বলা যাবে না, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। যখন ইজাফতের কারণে জের হবে, ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন, এখানে আন্নাকুম এটা কি হয়েছে, এখানে আন্নাকুম তান্তিকুন, এখানে আন্নাকুম এটা যেহেতু এজাফত হয়েছে আর এজাফতের কারণে এটা যেহেতু জের হয়েছে তাই এখানে আপনি আন্না আনবেন, ইন্না আনতে পারবেন না। তারপরে 7 নম্বর কারণ হচ্ছে লাউয়ের পরে যদি আপনি আন্না কিংবা ইন্না আনতে চান তখন আপনাকে আন্না আনতে হবে। যেমন আহতারিমুকা, আমি তোমাকে সম্মান করে, ওয়ালাউ আন্নাকা আসগারু মিন্নি, যদিও তুমি আমার থেকে ছোট, এখানে আপনি আন্না আনবেন, লাউয়ের পরে সবসময় আন্না আনবেন, ইন্না আনতে পারবেন না। লাউলার পরেও সবসময় আন্না আনবেন, ইন্না আনতে পারবেন না। যেমন ফালাউলা আন্নাহু, এখানে আন্নাহু বলবেন, ইন্নাহু বলতে পারবেন না। তারপরে আমরা জানবো 3টি স্থানে ইন্না কিংবা আন্না দুটার যে কোনো একটাই আপনি ব্যবহার করতে পারেন। এক হচ্ছে যদি ফাউল জাযা হয়, অর্থাৎ শর্তের জাযা যদি আসে এবং জাযার শুরুতে যদি ফা আসে তখন আপনি ইন্না আনতে পারেন কিংবা আন্নাও আনতে পারেন। যেমন মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদি ওয়া আসলাহা ফাইন্নাহু গফুরুর রাহিম, এখানে এখানে ফাইন্নাহু বলতে পারেন আবার আন্নাহু বলতে পারেন, কারণ এখানে এই ইন্নাটা এসছে যাও ফাউল জাজার পরে। তো এখানে আপনি ইন্নাও ব্যবহার করতে পারেন আবার আন্নাও ব্যবহার করতে পারেন। যদি কারণ বোঝায়, কোনো একটা বাক্য যদি কারণ বোঝায় তখন আপনি আন্নাও ব্যবহার করতে পারেন আবার ইন্নাও ব্যবহার করতে পারেন। যেমন সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা, তুমি তাদের জন্য দোয়া করো, কারণ ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ তা তোমার দোয়া তাদের জন্য কি, শান্তি। এখানে কারণ ইন্না এখানে কি কারণ বোঝাচ্ছে, এখানে আপনি তো ইন্নাও ব্যবহার করতে পারেন আবার আন্নাও ব্যবহার করতে পারেন। কারণ বোঝালে আপনি ইন্না ও আন্না দুইটার যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। 3 নম্বর হচ্ছে ইদাল ফুজা, ইয়ার পরে যদি আপনি আন্না কিংবা ইন্না নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসতে পারবেন। যেমন খরচতো ফাইদা ইন্নাল মাতারা মুনহামিরুন, আমি বের হলাম তখন হঠাৎ দেখা গেল বৃষ্টি পড়ছে, ইন্নাও এখানে ব্যবহার করতে পারেন আবার আন্নাল মাতারাও ব্যবহার করতে পারেন। এগুলো মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে জবর দেয় আর তখন তাকে ইসিম বলা হয়, আর খবরকে পেশ দেয় তাই তখন তাকে বলা হয় খবরু ইন্না। যেমন ইন্নাল মাদ্রাসাতা নাযিফাতুন, মাদ্রাসাটা এটা হয়েছে ইসমু ইন্না, তাই এখানে জবর হয়েছে, নাযিফাতুন এটা খবর তাই এটা পেশ হয়েছে। আর যদি এসব হরফের শুরুতে অর্থাৎ এই যে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা, এগুলোর শুরুতে যদি মা যুক্ত হয় তখন এটা আর আমল করতে পারে না। তখন এটা যেভাবে মারিফার শুরুতেও আসতে পারে ঠিক একই ভাবে ফেলের শুরুতেও আসতে পারে। যেমন ইন্নামা রাশিদুন তিলমিজুন, এখানে ইন্নার পরে যেহেতু মা এসছে তাই এখানে ইন্নার আমও করতে পারছে না, তাই ইন্নার পরে মারিফাও এসছে। যেমন রাশিদুন এটা মারিফা, রাশিদ শুধু একজন ছাত্র। লাআল্লামা রাশিদুন তিলমিজুন, এখানে লাআল্লার পরে যেহেতু মা এসছে তাই লাআল্লা আর এখানে
আমল করতে পারবে না, মুবতাদাকে আর জবর দিতে পারবেন না, লাআল্লামা রাশিদুন তিলমিজুন। আবার যদি আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, এটা তো স্বাভাবিকভাবে জুমলা ইসমিয়ার শুরুতে আসে, কিন্তু এরপরে যদি মা যুক্ত হয় তখন এগুলো ফেলের শুরুতেও আসতে পারে। যেমন লাআল্লামা ইয়াযহাবুন, মনে হয় তারা যাবে, লাকিন্নামা তাযহাবুন, কিন্তু তুমি যাবে, ইন্নামা তাযহাবুন, নিঃসন্দেহে তুমি যাবে। এখানে ইন্নামা ফেলের শুরুতে আসতে পেরেছে কারণ এখানে ইন্নার পরে একটা মা যুক্ত হয়েছে। তো এই হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো কারো কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নাহর আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ।